আমাদের এই বাংলাদেশ সুদূর কোথায় মক্কা, আর এখানে ভারতবর্ষের মধ্যে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এই তাবলীগ করেছেন, দাওয়াতের কাজ করেছেন। শাহজালাল, শাহপরান, শাহ মাখদুম, খানজাহান আলী এবং অন্যান্য যত পীর মুরিদ, হ্যাঁ, তারা তাদের কাজ একটাই ছিল যে কিভাবে পথহারা দিশেহারা মানুষগুলোকে পথের দিশা দিয়া আল্লাহর পথ নির্দেশিকার মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকার উপর চলতে পারে, এই একই বাণী পৌঁছে দিয়েছেন কে? এই সমস্ত বুজুর্গানে দিন। একটা বাণী যদি তুমি জেনে থাকো, অপর ভাইকে এই বাণীটা তুমি পৌঁছে দাও, অপর ভাইকে এই বাণীটা পৌঁছে দাও। এই বাণী পৌঁছানো, এই বাণী পৌঁছানো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আদেশ। সাহাবায়ে কেরামরা দিক বিদিক ছুটে গিয়ে এই তাবলীগ করেছেন, এই দাওয়াতের কাজ করেছেন। তারা ইয়ামান থেকে এসেছে। কে? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহপরান ইয়ামান থেকে এসেছে বাংলাদেশে। কিসের জন্য? নিজের মাতৃভূমিকে ত্যাগ করে বাংলাদেশে আসছে কেন? ইসলাম প্রচার করার জন্য। আজকে আমরা এই কাজ থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। ইসলাম আমাদের নিজের মধ্যেও নেই, অন্যের মধ্যেও পৌঁছে দিচ্ছি না। এই জন্য আমাদের উচিত এই প্রচলিত যে তাবলীগ আমরা দেখতেছি, শুধু এটা তাবলীগ নয়, এই তাবলীগ এটা তাবলীগ নয়। এর পূর্ব কি ছিল? আদম আলাইহিস সালাম থেকে আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তাবলীগ ছিল। একজন তাবলীগের জন্য, দাওয়াতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে এই তাবলীগ মানে কি? পৌঁছানো। তাবলীগ শব্দের অর্থ কি? পৌঁছানো। তাবলীগ শব্দের অর্থ পৌঁছানো। নিজের মনের কথা, আল্লাহর দ্বীনের কথা অন্যের কাছে পৌঁছানো হচ্ছে তাবলীগ। দাওয়াত দেওয়া, আরেকজনকে ডাকা। আপনি যদি মসজিদে আসতেছেন, আরেক ভাই নামাজ পড়তেছে না, তাকে বলে আসলেন, আরে ভাই আসো নামাজ পড়ি, জুমার নামাজটা পড়ি, এটাও একটা তাবলীগ। এটা একটা তাবলীগ। একজন মানুষ অন্যায় কাজ করতেছে, তাকে আপনি অন্যায় থেকে বিরত রাখলেন, এটাও একটা তাবলীগ। একজন মানুষকে ভালো কাজের আদেশ করতেছেন, এটা হচ্ছে একটা তাবলীগ। যারা মসজিদে নামাজ পড়াচ্ছে এবং উপদেশ দিচ্ছে, এটাও একটা তাবলীগ। যারা মাদ্রাসা পড়াচ্ছে, তারাও দ্বীন প্রচার করতেছে, সেটাও একটা তাবলীগ। যারা মাঠে ময়দানে ওয়াজ, বড় বড় জায়গার মধ্যে বসে, স্টেজে বসে ইসলামের অমীয় বাণীগুলো পৌঁছে দিচ্ছে, সেটাও একটা তাবলীগ। এই জন্য তাবলীগ শুধু কোনো একটা সীমিত না, এটা একটা ব্যাপক জিনিস। এটা একটা ব্যাপক জিনিস। এটাকে ধারণ করতে হবে এবং প্রতিদিন এই মনের মধ্যে এই তাড়না থাকতে হবে, এই ব্যথা থাকতে হবে, হায় রে আমি নামাজ পড়লাম, আমার ভাইটা তো নামাজ পড়লো না। আমি নামাজ পড়লাম, আমার দোকানের আরেকজন ভাই নামাজ পড়লো না। আমার বন্ধু নামাজ পড়লো না, আমার বোন নামাজ পড়লো না, আমার মা নামাজ পড়লো না। এই ব্যথায় ব্যথিত হয়ে, ব্যথাতুর হয়ে আরেক ভাইকে, আরেক বোনকে, হ্যাঁ আরেক গ্রামবাসীকে, মহল্লাবাসীকে এই দ্বীনের কথাগুলো পৌঁছা, নামাজের কথাগুলো পৌঁছা, আল্লাহর দ্বীনের দিকে মানুষকে আহ্বান করা, এটার নাম হচ্ছে তাবলীগ। এটার নাম কি? তাবলীগ। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ। ওই ব্যক্তির কথার চাইতে কার কথা এত দামি হতে পারে, এত সুন্দর হতে পারে, যে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, মানুষদেরকে কার দিকে? আল্লাহর দিকে ডাকে, আল্লাহর প্রতি আহ্বান করে। এই জন্য আমাদের চিন্তা চেতনায়, মনস্তান্ত্রিক ভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যে আমি নিজে দ্বীনের উপর থাকবো, আরেক ভাইকে দ্বীনের উপর চালাবো ইনশাআল্লাহ। আমি যেই বন্ধুদের সাথে চলি, তাদের জিম্মাদারি আমি নিয়ে নিই। আমি যেই বন্ধুদের সাথে চলি, বন্ধুকে বলবো, বন্ধু আজকে তুমি আর আমি একসাথে কত আড্ডাবাজি করতেছি, কথা বলতেছি, আমাকে না দেখলে তুমি কল দাও, আমাকে যদি অডিও কলে তোমার তৃপ্তি না আসে ভিডিও কল দাও, আমাকে দেখো,
বন্ধু একটা সময় আসবে তুমিও থাকবে না আর আমিও থাকবো না। বন্ধু চলো আমরা আজকে দুনিয়ার মধ্যে এই শপথ নিতে পারি তো, এই শপথ নিব দুনিয়ার মধ্যে যখন একজন আরেকজন ফেস টু ফেস দেখতে পারি, জান্নাতের মধ্যে যাতে তুমি এবং আমি একসাথে জান্নাতে যেতে পারি। চলো দিনের উপর নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলো পালন করব এবং সমস্ত হারাম কাজকে প্রত্যাখ্যান করে নেক কাজের উপর আমরা অটল এবং অবিচল থাকবো। তাহলেই আমরা দুনিয়ার মধ্যে যেমন একজন আরেকজন পরম বন্ধু হিসাবে আছি, পরকালের মধ্যে আমরা একজন আরেকজনের পরম বন্ধু হিসাবে থাকবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাবলীগ তো সূচনা হয়েছে, এই প্রচলিত তাবলীগ 1926 সালে 1926 সালে হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি উনি আলেম হওয়ার পরে দেখলেন যে কাজ করতেছি কিন্তু মানুষের মধ্যে, যে মুসলমানের মধ্যে অনেক ঈমানের যে স্পৃহা, সেই স্পৃহাটা নাই। ঈমানের যে নূর, সেই নূর আমাদের অন্তরের মধ্যে নাই। আপনারা হারিকেন অবশ্যই দেখেছেন, হারিকেন দেখেছেন না? হারিকেন চিনেন তো? হারিকেন উঠে গেছে। আমরা আগে সকালবেলা আম্মু বলতো হারিকেনের ওই যে গ্লাস থাকে একটা উপরে যা, এটাকে চিমটি বলা হয়। হারিকেনের চিমটি, হারিকেনের ভিতরে আলো আছে ঠিকই, কিন্তু চিমটির চতুর্পাশে যদি কালি লাগানো থাকে তাহলে ওই আলোটা ছড়ায় না। আমার প্রিয় ভাইয়েরা, আজকে মুসলমানদেরকে যদি একজন আরেকজনকে দাওয়াত দেয়, আমি মুসলমান, আপনি আমার দাওয়াত দিচ্ছেন, আমি কি আপনাদের কম বুঝি? আমি আপনার থেকে কম বুঝি? আমি তো সব জানি। আপনি কাফেরদেরকে গিয়ে দাওয়াত দেন, আরে কাফেরদেরকে তো অবশ্যই দাওয়াত হচ্ছে, দাওয়াতের কাজ বহির্বিশ্বে কাফেরদেরকে দাওয়াত দিচ্ছে, কিন্তু একজন মুসলমানের অন্তর হয়ে গেছে ওই হারিকেনের চিমটির মতো, একজন চতুর্পাশে কালি আর কালি, আর ভিতরে যদি ঈমানের বাতিটাও থাকে বাহিরের মধ্যে আর এটার আলো ছড়ায় না। যেমনি ভাবে ভিতরে আগুন জ্বালার পরেও হারিকেনের আলো চতুর্দিকে ছড়ায় না, আজকের মুসলমানদের অন্তরের আর কলবের ঈমানের নূরের অবস্থা, ঈমানের যে আলো, ওই আলোর অবস্থা এমন হয়ে গিয়েছে যে তার এই কলবের নূর থেকে, এই অন্তর ভিতরে ঈমান আছে কিন্তু এই ঈমান দিয়ে সে নামাজ পড়তে পারে না। ভিতরে ঈমান আছে, সেই ঈমান দিয়ে সে কি করতে পারে? গুনাহ কাজতে বাঁচতে পারে না। ভিতরে ঈমান আছে, সেই ঈমান দিয়ে পরনারীতে আসক্ত থেকে সে নিজেকে বাঁচাতে পারে না। ভিতরে ঈমান আছে কিন্তু এই ঈমান থাকার পরেও সে হারাম থেকে বাঁচতে পারে না। আমাদের ঈমান হচ্ছে এমন ঈমান, এই জন্য আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করতে হবে, বেশি বেশি জিকির করতে হবে, বেশি বেশি নামাজ পড়তে হবে, অশ্রু ফেলতে হবে। তাহলেই পরে আমাদের কলবের যে নূর আছে সেটা প্রজ্বলিত হবে, সেটা উদ্ভাসিত হবে। সেই উদ্ভাসিত আর উজ্জ্বল হলে পরে এই কলবের এই নূর দ্বারা শুধু পৃথিবী নয়, পৃথিবীর দিক দিগন্তে ঈমানের বাতি প্রজ্বলিত হয়ে জ্বলবে ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তমতার সার্টিফিকেট দিয়েছেন। আমরা উত্তম জাতি, আমরা শ্রেষ্ঠ জাতি। আমরা জাতি সত্যাগতভাবে আমরা মুসলিম। আমাদের নেতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একাত্মবাদ, ওই আল্লাহ তাআলার ইবাদত করি, কারো গোলামি করি না। লা তাখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। ওই আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আরে তোমাদেরকে আমি উত্তম জাতি হিসেবে তোমাদেরকে বাহির করেছি, তোমাকে উত্তম জাতির সার্টিফিকেট দিয়ে এই দুনিয়ার জমিনটাকে তোমাকে দেখাইছি। কেন? উখরিজাত লিন-নাস, যাতে মানুষদেরকে বাহির করে আনতে পারো, তা'মুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে ভালো কাজের আদেশ করতে পারো, আর ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মন্দ কাজ থেকে বিরত রাখতে পারো। এখন আমাদের অবস্থা হচ্ছে, ভালো কাজের অবশ্যই আদেশ আছে, আমরা সবাই ভালো কাজের আদেশ দিতে পারি, কিন্তু মন্দ কাজের থেকে আমাদেরকে বিরত রাখার
আমাদের সেই সাধ্য নাই। মন্দ কাজ থেকে বিরত রাখার সেই সাধ্য আমাদের এখনো হয়ে ওঠে নাই। কেন হয়ে ওঠে নাই? ওই যে ঈমান, আমাদের ঈমানের যে বাতি সেটা একদম নিভু নিভু ভাবে আমাদের জ্বলতেছে। আমাদের ঈমানের পাওয়ার যদি এমন হতো, ঈমানের পাওয়ার যদি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হতো, তাহলে নামাজের সময় কোনো গান বাদ্য উচ্চ আওয়াজে চলতে পারতো। নামাজের সময় কেউ দোকান খুলে ব্যবসা করতো না, সবাই মসজিদের দিকে। যখনই বলা হতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলাই বড়, আল্লাহ তাআলাই বড়, তখন মানুষগুলো মসজিদের দিকে এগিয়ে আসতো। আল্লাহ তাআলার একাত্মবাদের বাণী প্রতিটি মসজিদের মধ্যে বারবার উচ্চারিত হচ্ছে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলাই হচ্ছে গ্রেটেস্ট, আল্লাহ তাআলাই হচ্ছে মহান, আল্লাহ তাআলাই হচ্ছে বড়। অথচ আমি আর আমার দিলকে বুঝাচ্ছি আমার চাকরিটাই বড়, আমার কাজটাই বড়। হায় রে আফসোস! এই ঈমান নিয়ে পরকালের মধ্যে আমার প্রিয় নবীজি কিভাবে আমি মুখ দেখাবো? প্রিয় নবীজির কি মুখ দেখাবো? আল্লাহ তাআলার সামনে কিভাবে উপস্থিত হব? যখন বলা হয়েছিল হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, অথচ আমরা দোকানে বসে আছি, অথচ আমরা আমাদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে আছি। হাইয়া আলাল ফালাহ, এদিকেই সফলতা, নামাজের মধ্যেই সফলতা। হাইয়া আলাল ফালাহ, এই আহ্বান যখন মুয়াজ্জিন আহ্বান করেছিল, তখন আমার কান কই ছিল? কান তো কানের জায়গায় ছিল, অথচ আমার কর্ণ কুহরের মধ্যে পৌঁছেছে ঠিকই, কিন্তু আমার দিল পর্যন্ত পৌঁছে নাই, আমার অন্তর পর্যন্ত সেই বাণীটা পৌঁছে নাই। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আমাদেরকে আরো পরিশুদ্ধ হতে হবে, আন্তরিকভাবে ইসলামকে ভালোবাসতে হবে। আমরা প্রচলিত তাবলীগ, আমি যখন অন্যকে উপদেশ দেব, তখন একটা ফায়দা হচ্ছে এমন, ঢাকা নবাবপুর মেবি আমি সেখানে তাবলীগের মধ্যে 3 দিন সময় লাগাইছি। তো ওখানে বাংলাদেশের অন্যতম এক সুপারস্টার, সে তাবলীগ জামাতের মধ্যে সময় লাগিয়েছে। তো উনি মসজিদের মিম্বর, একজন সুপারস্টার হওয়ার পরে মসজিদের দাড়িগুলি রেখে দিয়েছে, এত সুন্দর চেহারা, এমনি তারা নায়ক। উনি দাওয়াত দিচ্ছে আর উনার চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে। উনি তাবলীগের মধ্যে বলতেছে, আমি যখন আপনাদেরকে উপদেশ দিচ্ছি, আমি আমার জীবনের কৃতকর্মের যত গুনার কাজগুলি আছে সবগুলো আমার চোখের সামনে ভেসে আসছে। আমি আপনাদেরকে কি ভালো বলবো? আমার কথা দ্বারা আপনাদের যত উপকার হয় তার চেয়ে বেশি উপকার হয় আমার। আমি মনে হচ্ছে এমন মসজিদের প্রত্যেকটা ইট আমাকে ধিক্কার দিচ্ছে যে আমি কাকে উপদেশ দিচ্ছি? আমি তো উপদেশ পাওয়ার যোগ্য। এই জন্য বলে আমি তো নিজে পাপিষ্ঠ, আরেকজনকে ভালো কথা কেন বলবো? আমি তো পারি না, আমি নিজে অপরাধী। না বন্ধু, না। অন্যকে যখন উপদেশ দেওয়া হয়, আপনার ভিতরে এই কথাটা অন্যের কানে পৌঁছার আগে আপনার কানে আগে আসবে এবং আপনার অন্তরের মধ্যে আগে এটা উদ্ভাসিত হবে, তারপরে না আপনি এটা কি মুখ থেকে বলবেন। যখন আপনি বলবেন, তখন স্বাভাবিকভাবে আপনার মনের মধ্যে, এই অন্তরের মধ্যে এই রেখাপাত করে যাবে যে আসলে আমি যে তাকে উপদেশ দিচ্ছি, আমি তো নিজেই মানতেছি না, আসলে মানার প্রয়োজন। এই জন্য অন্যকে উপদেশ দেওয়া, অন্যকে কি দেওয়া? উপদেশ দেওয়া। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, উপদেশ দিতে থাকো। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয় উপদেশ মুমিনদের জন্য অনেক উপকার। আপনি যখন পড়াবেন, ক্লাস করবেন, আপনি যখন পড়াটা ভালোভাবে বুঝবেন না, তখন আপনার ভিতরের মধ্যে এটা বুঝবে। আপনার একটা শব্দ বুঝতেছেন না, আপনি বাসায় আসবেন, ডিকশনারি দেখবেন। আর আপনি যদি নাই পড়ান, তাহলে আপনার ভিতরে এই জিনিসটা আসবে না। আপনি যদি অন্যের উপদেশ নাই দেন, তাহলে আপনার ভিতরের মধ্যে এই জিনিসটা আসবে না।
আর যখন অন্যদেরকে উপদেশ দিতে থাকবো তাহলে আমার মধ্যে এই উপদেশ দাতার যত যোগ্যতা আছে সমস্ত যোগ্যতা আমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা বদ্ধমূল করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা উপদেশ দিব তো ইনশাআল্লাহ। আরেকজনকে বলি না ভাই ভালো কাজের দিকে, ওমান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে ডাকো। আল্লাহ তাআলা বলে এর চাইতে উত্তম কথা পৃথিবীর মধ্যে আর কোনো কিছু হতে পারে না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাবলীগ একটা নীরব বিপ্লব, পুরা বিশ্বময় আজকে বিশ্বের ইজতেমা চলতেছে। নীরব বিপ্লব বুঝেন তো ভাই? নীরব ভাবে পুরা পৃথিবী রন্ধ্রে রন্ধ্রে এই একটা বিপ্লব, যার কোন মধ্যে কোনো কালিমা লেপন করতে পারে নাই অদ্যবধি আজকে 2-4-5 বছর এই তাবলীগটা বিশ্বব্যাপী এক ষড়যন্ত্রের শিকার হয়েছে। তারপরেও আল্লাহ তাআলা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কবুল হয়ে গিয়েছে। এটাকে আর কেউ রোধ করতে পারবে না। পুরা পৃথিবীর মধ্যে এই তাবলীগ চলতেছে, কিন্তু এই তাবলীগের মেইন জায়গা হচ্ছে বাংলাদেশ। সুবহানাল্লাহ বলে। পৃথিবীর মধ্যে কত দেশ আছে, কত জায়গা আছে, কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমত আর বরকত হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে কি এই তাবলীগের এই কাজ চলতেছে নীরব ভাবে, নিথর ভাবে। মানুষগুলো নিজের খায়া নিজের পয়রা মানুষদেরকে আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে। এই জন্য আমাদের উচিত নিজেকে একটা সময় বের করে হলো 2 দিন হয় 3 দিন হোক একটু তাবলীগের সময় লাগানো। তাবলীগটাকে একটা গালিতে আমরা রূপান্তরিত করে ফেলেছি। তাবলীগ শুধু এমন তাবলীগ নয়, তাবলীগ আমি যদি সময় হয় বের হবেন, আপনি আপনার আপন জায়গা বসে থেকেও তাবলীগ করতে পারবেন। অনেকে এটাকে তাবলীগের 6 নাম্বার বলে। ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টি, তাবলীগের হলো 6টি। তাবলীগের এটা একটা গুণাবলী বলেছে, কোনো ইসলামের মৌলিক বিষয় কোথায় আর কোন তাবলীগের এটার সাথে এটার কোনো কম্পেয়ার চলে না। এখানে তারা কি কথা বলে? কালিমা, নামাজ, এলেম ও জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, তাবলীগ। তাদের 1 নাম্বার কথা হচ্ছে ঈমান। তাদের 1 নাম্বার কথা কি? ঈমান। একদম সহজ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা কি বলে? তারা বলে যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। আমরা নিজে যা দেখি এবং না দেখি, আমরা যা দেখি বিশ্বাস করি, আমরা কিছু যা আমাদের সামনে আছে এবং পিছনে আছে সবকিছু কার? আল্লাহ। একাত্মবাদ, আল্লাহর দিকে ডাকা। 1 নাম্বার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই একাত্মবাদ আল্লাহর দিকে তারা ডাকে। কালিমা, নামাজ, 5 ওয়াক্ত নামাজের ফজিলত তারা বয়ান করে। 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হয়? সহিহ নিয়ত, অর্থাৎ নিয়তটাকে পরিশুদ্ধ করা। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যদি নিয়ত পরিশুদ্ধ হয়, অল্প আমলই কি হয়ে যায়? নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। তারা এটাই বলে। ইকরামুল মুসলিমিন, অর্থাৎ এক অন্য মুসলমানকে কিভাবে সম্মান করতে হয়। বুঝেন না এই কথাটা? একজন মুসলমান আরেকজন মুসলমানকে কখনো অপমানিত করতে পারে না। একজন মুসলমান আরেক মুসলমানকে কিভাবে তার যথাযথ হক এবং পাওনা এটা কিভাবে আদায় করতে পারবে। সবাই নিজে কষ্ট পাবে কিন্তু অন্যকে কষ্ট দিবে না। প্রকৃত মুসলমান কি বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ু মুসলিমিন আহাব্বু ইলাল্লাহ, কোন মুসলিম আল্লাহ তাআলার কাছে প্রিয়? বলে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, সে হচ্ছে প্রকৃত মুসলমান। এখন আমাদের হাতের ব্যালেন্স নাই, মুখেরও কি নাই, ব্যালেন্স নাই। আমরা যেমনি ইচ্ছা হাত ব্যবহার করি, আর মুখ তো আল্লাহ দিছে এটা লাগান জিহ্বা, এটা যেমনি ইচ্ছা এমনি ব্যবহার করি। কোন মুসলমান তার জবান দ্বারা এবং হাত দ্বারা কাউকে কষ্ট দিতে পারে না। তারা এটাই বলে, আহামরি কিছু বলে না, কিছুই বলে না। এগুলোই বলে যে আরেক মুসলমানের ভাই আনজিলুন নাসা মানাজিলাহুম, প্রত্যেকটা মানুষের স্তর অনুযায়ী তার এক একজনের সম্মান আছে কি নাই? সম্মান আছে না নাই? আমার মার্কেটের মসজিদের পাশে যে জুতা সেলাই করে মিতুল, তার একটা সম্মান আছে।
তার একটা কি আছে, তার একটা সোসাইটি আছে, তার একটা কি আছে, স্কেল আছে। তার আপনার জুতা যদি পথের মধ্যে ছুটে যায় আর আপনি নিজে সেলাই করবেন, হ্যাঁ সেলাই নিজে করবেন, তার ধারস্থ হতে হবে। সুতরাং সেখানে গিয়ে তাকে সম্মান করে কথা বলা একজন প্রকৃত মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। এটা ইসলাম শিক্ষা দেয়, তাবলীগ এটাই শিখায়। একজন রিক্সা ড্রাইভার আপনার কাছে সম্মান পাওয়ার সে যোগ্য, একজন ঠেলাওয়ালা ভ্যানওয়ালা সে আপনার কাছে সম্মান পাওয়ার যোগ্য। ইসলাম এটাই বলে, ইসলাম এটাই বলে আনজিলুন নাস মানাজিলাহুম, স্তর বেঁধে যার যতটুকু মর্যাদা আছে সেই মর্যাদা আপনাকে দিতে হবে। আপনি যদি এটা থেকে বিরত হন তাহলে আপনি অপদস্থ হবেন। আপনি আরেকজন অপমান করলেন আর নিজ অন্তরের মধ্যে প্রবোধ নিলেন, প্রশান্তি লাভ করলেন না, হ্যাঁ এতটা সুজানা পৃথিবী। আল্লাহ তাআলা এভাবে, আপনি হয়তোবা সাময়িকের জন্য আরেকজনকে অপমান করে নিজে প্রশান্তি বোধ করতেছেন, আল্লাহ তাআলা আপনাকে এমন জায়গার মধ্যে অশান্তি দিবেন, এমন জায়গার মধ্যে আপনাকে শাস্তি দিবেন, সেখানে আপনি টেরও পাবেন না কিভাবে কি হয়ে গেল, আমার তো এমন কি হওয়ার কথা নয়। বঙ্গভবনের সামনে একদিন আমি আসতেছিলাম, ধানমন্ডি গিয়েছিলাম একটা কাজে। বঙ্গভবনের সামনে হঠাৎ করে রিক্সা জ্যাম, রিক্সা কি জ্যাম লেগে গেছে গা। এখন রিক্সার পেছন টাইকোট পরাওয়ালা এক ব্যক্তি বলতেছে, পচা পচা গালি দিয়া বলতেছে, এই এভাবে চালাস কেন, এদিক দিয়ে আসছো দিকে জ্যাম করে। ভাই রিক্সাওয়ালা বলতেছে যে ভাই এটা তো আমার ইচ্ছাকৃত বিষয় না, জ্যাম লেগে গেছে, একটু অপেক্ষা করেন। উনি তো ওনার শিক্ষার জোর আর কোটের জোর আর প্যান্টের জোরে আর সুজোড়া পড়েছে, এই ব্যালেন্স, এটার ব্যালেন্স ধারণ করার সেই সক্ষমতা নাই, অহংকারে শরীরটা গদগদ গদগদ করতেছে। আর ওকে দিছে মা তুলে গালি, ওই রিক্সাওয়ালাকে, রিক্সাওয়ালাও আর সে স্থির করতে পারে না, মা বাপ তোজন গালি দিল, ট্রাইডার মধ্যে ধরে টান দিয়ে ফেলে দিল, ফেলে দিয়া একদম 3-4 জন রিক্সাওয়ালা মিলে তারপরে কি ইচ্ছা আচ্ছা তোর জন সাইজ করলো। আপনার যদি শিক্ষা থাকে, সার্টিফিকেট থাকে, মাস্টার্স কমপ্লিট করেছেন, কোট আছে, প্যান্ট আছে, শু আছে, সবকিছু আছে, কিন্তু আপনার মুখের ব্যবহার ঠিক নাই, আপনি রিক্সার ড্রাইভার থেকে আপনি নিরাপদ থাকতে পারবেন না। আপনি সুইপারের হাতেও যে কোনো সময় মার খেতে পারেন, আপনি যে কোনো মানুষের কাছে মার খেতে পারেন। সুতরাং আপনি আপনাকে নিরাপদ করার জন্য আপনার আগে ব্যবহার, কার্টেসি ব্যাক কার্টেসি। আপনি ভালো ব্যবহার করবেন তো ভালো ব্যবহার পাবেন। মান জাদ্দা ওয়াজাদা, আপনি যা করবেন তাই পাবেন। মান জাদ্দা ওয়াজাদা, আপনি যেটা কর্ম করবেন ওইটাই আপনি পাবেন। হ্যাঁ, পিছনে যদি অনেক অন্যায় করে থাকেন তওবা করেন, আজ থেকে পরিশুদ্ধ হয়ে যান। আল্লাহ তাআলা আমাদের ভুলের কারণে যাতে আমাদেরকে লাঞ্ছনার এবং প্রবঞ্চনা এবং অপমানিত জিন্দিগি, আল্লাহ অপমানের জিন্দিগি থেকে আমাদেরকে আল্লাহ তাআলা পরিত্রাণ দেয়। সবাই বলুন আমিন। তো আমি যেটা বলতেছিলাম, এই নীরব এক বিপ্লবের নাম হচ্ছে তাবলীগ। ইসলামের বাণীগুলিকে ইথারে উথারে পৃথিবীর এই আটলান্টিক মহাসমুদ্র থেকে নিয়ে একদম একবারে আপনার হিমালয়ের পাদদেশ পর্যন্ত, প্রতিটি পুরা এশিয়া মহাদেশ নয়, পুরা মহাদেশ, পুরা পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে রাষ্ট্রে এই তাবলীগ আল্লাহ তাআলার একাত্মবাদের বাণীগুলি পৌঁছে দিতেছে। এই কিছু কিছু মেহনতি তাবলীগ মানুষ, আমরা চেষ্টা করব তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের এই দাওয়াতি মিশনকে আল্লাহ তাআলা আরো বেগবান করে দেখ, বিশ্বময় ইসলামের বাতি জ্বলুক, আমরা এটাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি। এটা একটা ভ্রাতৃত্ববোধ তৈরি করে মানুষের মধ্যে। ইন্না উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা, আমরা একই সূত্রে গাঁথা। আফ্রিকার মুসলমান আর আমি বাংলাদেশের মুসলমান, সে আমার ভাই, সে আমার ভাই। এই ভ্রাতৃত্ববোধকে আমরা ধারণ করে আমরা সমস্ত মুসলমানদেরকে দেখলে আগে সম্মান করব, আগে আসসালামু আলাইকুম বলে সালাম বিনিময় করব। তারপরে একটা দোয়া আছে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এটা করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। আমরা এই তাবলীগ আমরা অবশ্যই করব, আর আল্লাহর কাছে দোয়া করব। বেশি বেশি তাবলীগ তো ওখানে করা উচিত যেটা আমার ঘরের মধ্যে। কোথায় সবচেয়ে বেশি হকদার কে? আমার ঘর, আমার মা, আমার বোন, আমার সন্তান।
তাদের কাছে গিয়া দিনের মধ্যে কি 5টা মিনিট সময় হয় না তাদের সাথে কাউন্সিলিং করা, যে মাগো, বোন রে, ভাই রে, আসো আমরা 5টা মিনিট কথা বলি, যে আসলে আমরা দুনিয়াতে আছি, কিছুদিন পরে থাকবো না, চলো না এখন থেকেই নিজের আদরের সন্তানটাকে জাহান্নামের আগুন জ্বলবে। ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস, মানুষ এবং পাথর মিশ্রিত হয়ে জাহান্নামের আগুন জ্বলবে। ওই জাহান্নামের আগুনের মধ্যে কি আপনি আপনার সন্তানকে ফেলে দিতে চান? আপনার আদরের স্ত্রীকে আপনি ফেলে দিতে চান? সুতরাং যদি না চান, আজকেই বাড়িতে গিয়ে তাদের সাথে বসুন, কাউন্সিলিং করুন, ইবাদত নিয়ে তাদেরকে বলুন যে তোমাদেরকে আমি অনেক ভালোবাসি। এই ভালোবাসা নয়, তোমাদেরকে যদি আমি জাহান্নামের আগুন থেকে না বাঁচাতে পারি, তাহলে আমার এই পুরা পৃথিবীটাই আমার জীবন, জৈবন, আমার অর্থ উপার্জন সবকিছুই ব্যর্থ হয়ে যাবে। এই জন্য তাদের কাছে এই কথাগুলো দরদ লাগাইয়া বলে, আমি তো কাজ কামের জন্য, আমি তো তোমাদেরকে উপার্জন তোমাদের উপর যে ব্যয় হয়, এর জন্য আমি কাজ কামের জন্য বেশি ইবাদত করতে পারি না। তোমরা একটু বেশি বেশি ইবাদতে লাগা যাও, প্রতিদিন আধা পারা কোরআন শরীফ পড়ো, প্রতিদিন অন্ততপক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়ো, একটু জিকির আজকার করো, আল্লাহর কাছে দোয়া করো, যাতে আমরা আল্লাহ তাআলা জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়া জান্নাতি হতে পারি। এটা কি করা যাবে ইনশাআল্লাহ? সবার বাড়িতে যে আজকে বলবেন তো ইনশাআল্লাহ? ভাই, অল্প সময় আছে, নিজের স্ত্রী সন্তানকে ভালোবাসেন না, ওদেরকে এইগুলি বললেন। আমি যেমন এভাবে বলছি দরদ লাগাইয়া, আপনি দরদ লাগাইয়া ঘরের মধ্যে বইলেন, তারা যাতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা যাতে গুনার কাজ থেকে বিরত থাকে। এই কথাগুলো যখন আমরা তাদেরকে বলবো, অবশ্যই মা বোনদের, তাদের দিল একটু নরম হয়, তারা আপনার কথা মানবে। বলবেন যে দেখো, তোমার জন্য আমি মাথার ঘাম পায়ে ফেলতেছি, আরে তুমি কি জন্য? তোমাকে কটা খাওয়ার জন্যই তো তুমি একটু আমার জন্য দোয়া করো, তুমি আমার ফ্যামিলির জন্য দোয়া করো, বেশি বেশি তেলাওয়াত করো, আল্লাহ তাআলা ঘরটার মধ্যে বরকত দিয়ে দেবে। আল্লাহ তাআলা আমি যে কথাগুলি বলেছি এর উপরে আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।